মাদার ইন ল, আপনার ছেলে আজকে আবার পুঁইশাক নিয়ে আসছে। প্রত্যেকদিন পুঁইশাক ভাজি খাইতে ভাল লাগে না। ইয়েস, পুঁইশাকটি তো সুন্দর। আমার গুণধর ছেলে মোটা মোটা পুঁইশাক আনছে। তাহলে কি করা যায় এখন? আনারকলি, চল তো দেখি ফ্রিজ খুলে দেই কি কি আছে। আমার মাথায় একটা বুদ্ধি আছে, আপনি আগে রান্নাঘরে চলেন। আজকে তোর বুদ্ধিতে আমার রান্না করতে হবো? চল দেখি কি বুদ্ধিটা খাটাইছেন আপনি। চলেন চলেন। এই যে মাদার ইন ল, আমি গরুর মাংস ভিজায় রাখছিলাম। ও, বুঝছি আনারকলি। তাহলে আপনার গরুর মাংস দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করা খাইতে মন চাইছে, তাই না? চলেন, কি কি আয়োজন করছেন দেখি, রান্না শুরু করি। আনারকলি, পুঁইশাক দিয়ে গরু মাংস দিয়ে খাইতে মন চাইছে। এখন এই যে রান্না করি, তোমাকে সাথে নিয়ে চলো। ও বাবা, এই যে সিনের গোশ আনারকলি। ও, ভালো হয়েছে। পুঁইশাক গুলিও মোটা মোটা আছে। আর এই পুঁইশাক গুলি আনছে কি এইখান থেকে? এই যে বসুন্ধরার ভিতরে নিয়ে আসে, একদম ক্ষেতের থেকে উঠে কাইটে একদম তাজা পুঁইশাক নিয়ে আসে। খুবই সুন্দর, এত সুন্দর পুঁইশাকের একটা ঘ্রাণ আসে, কিন্তু খুবই সুন্দর। তা চলো দেই, রান্নাটা বসাই দেই। এইখানে কি কি দিছো? ওখানে মরিচ। এখানে মরিচ আর হলুদ দেখা যাইতেছে। ও, মরিচটা এইভাবে নিছো না? হ্যাঁ। ওরে বুদ্ধি হয়ে গেছে আনারকলির অনেক। সবকিছু রেডি কইরা ও আমারে ডাক দিছে, দেখো তোমরা। মরিচ আর হলুদ মিলাই দিছো, তাই না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটার সাথে আমি আরেকটু কিছু মিলাই দেই। এর সাথে দেব 1 চামচ জিরার গুঁড়া, আর একটু দিব এই যে 2 চামচ ধইনা দেব এইখানে। এই যে এখানে দেব ননির দোকানের ম্যাজিক মশলাও 2 চামচ দেব, যেহেতু গোশ প্রায় 2.5 কেজির মতন। এই যে ননির দোকানের রোস্টের মশলা, দেখো বাড়তি কোনো আস্ত কোনো মশলা আমার লাগেনি, আর আমি ব্যবহারও করি না। আমার এই একটা মশলাই যথেষ্ট। অন্যান্য দিন তো আমি এই একটা মশলা আমি ধুইনাও দেই না, জিরাও দেই না, যেহেতু আজকে শাক, এই জন্য একটু বেশি লাগবে মশলা, এই জন্য একটু ধুইনা জিরা দিয়ে দিলাম। আর বড়ি কিন্তু তোমরা ননির দোকানে সবসময়ের জন্য পাবা, 12 মাসে পাবা। একটা আছে এই গরমের জন্য জিরা বড়ি, হ্যাঁ, জিরা বড়িটাও পাবা, খুবই সুন্দর। চাইলে তোমরা অর্ডার করতে পারো। এই দেখো মিক্স করে নিছি। এই যে মরিচটা একদম মিক্স করে নিয়ে আনারকলি এরকম একটু আধা ভাঙা দিয়ে রাখছে, খুবই ভালো লাগে এইভাবে। চলো এবার বসে আমি একটু আদা রসুনটা মিক্স করে নিই। রসুন দেবো প্রায় 2 টেবিল চামচের মতন, রসুন একটু বেশি লাগে। রসুন দিয়ে দিলাম। পাখিতে কিচিরমিচির আওয়াজ এবার করতেছে। আদা বাটা দিয়ে দিলাম। হ্যাঁ, পাখি গিলে এটা রান্নাঘরে রাখছি তো, রান্নাঘরের বারান্দায়। হ্যাঁ, সুন্দর করে আদা রসুনটা মিক্স করে নিব এবার। এই যে হয়ে গেছে। কড়াই চুলাই দিয়ে থুয়ে গেছিল, বাবারে বাবা, একটু বসা দেখছে। ননির দোকানে সব মশলাই পাওয়া যাইতেছে। হ্যাঁ, ম্যাজিক মশলা, রোস্ট মশলা, মাছের মশলা, হেয়ার প্যাক, আর কুমড়া বড়ি তো 12 মাস আছেই। সব মশলাই সব সময় পাওয়া যাবে। পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজের সাথে লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এই সুন্দর করে ভাজে নিতে হবে। সুন্দর করে ভাজে নেব। একটু টমেটো দিয়ে দেব, টমেটোটাও ভাজা নেব পেঁয়াজের সাথে। ভাজা নিচ্ছি। এবার গরু মাংসটা দিয়ে দেব। সুন্দর করে একটু লাইড়া চেড়া মিলাবো। এই দেখো গোশের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব, যে মশলাটা রেডি করে রাখছি। সুন্দর করে মিলাইয়া ঢাইকা দেবো একটু।
একটু ঢেকে দেবো, থাকো। গরুর মাংস আমি আলাদা পানি দিয়া কখনোই কষাই না। এই দেখো সুন্দর মতন কষানো হয়েছে। এই যে বিসমিল্লাহ, এবার পুঁই শাক দিয়ে একটু কষানি দেব। শাক সব দেয়া হয়ে গেছে, এখন এই জন্য ঢাকনা দিয়ে ঢাকতে পারবো না, গাবলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে ভাপটা সরতে না পারে। এই যে দিয়ে দিলাম, থাকুক। দেখি আমার শাকের কি অবস্থা। কমে গেছে। এবার সুন্দর করে শাক আর বসে মিলাবো। সুন্দর করে মিলাই নিছি, আমার গোশও সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এই যে হাড্ডি সব তো খুললাই তো। হ্যাঁ, এবার আর একটু ঢাইকা দেবো। মাশাআল্লাহ, কালারও সুন্দর আসছে, ঘেরান তো পুরো ঘর ভরে গিয়েছে। আর এবার ঢাইকা দেবো, আর একটু নরম হোক, বাস। শাকের থেকে পানি বের হয়ে গেছে, এখন একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দেব। বাস, আর দেব না, এইটি হয়ে যাবে। বেশি ঝোল রাখা যাবে না, মাখা মাখা করতে হবে, ডাটাগুলি নরম হয়ে যাবে একদম। এবার নিরিবিলি ও সেদ্ধ হোক আস্তে আস্তে। হয়ে গেছে আমার পুঁই শাক আর গরুর মাংস। এখন ঢাইকা দিব, চুলা অফ করে দিব। যারা যারা পুঁই শাক গরুর মাংস রান্না করে এখনো না খাইছো, একবার হইলেও খাইয়ে দেখো কেমন হয়। আব্দুল আজকে সকালে খিচুড়ি রান্না করছিলাম, এখন আব্দুল খাবে খিচুড়ি দিয়ে। বিষয়টা হচ্ছে হলো, পানি খিচুড়ি তো আমার এমনিতেই পছন্দ, তার উপর হচ্ছে হলো গরুর মাংস। কিন্তু মজার বিষয় হচ্ছে হলো যে পুঁই শাক দিয়ে আম্মু মাঝে মধ্যেই হচ্ছে হলো রান্না করে, তো খাই। বাট ফ্যাক্ট হচ্ছে হলো, কালকে আমি পুঁই শাকটা জোর করে নিয়ে আসি ভাজি করার জন্য, কারণ আম্মুর পুঁই শাক ভাজিটা খুবই মজা, কিন্তু তারপর সে জোর করে আমার গরুর মাংসের সাথে খাওয়াইলো। তো দুইটাই মজা, কিন্তু আমার কিন্তু পছন্দ পুঁই শাক ভাজি। ঠিক আছে, যারা যারা পুঁই শাক ভাজি করে খাও না, আমার আম্মার হাতে খায়ও, দেখো সেই মজা। আর গরুর মাংস তো 100 এটা বারবার বলার কিছু নাই। হুম, আই লাভ ইউ টু। গোশ নরম হয়েছে না? হুম।